বলছে এই শাড়ি পরে আসা যাবে না, এখানে থাকা যাবে না। আচ্ছা, কি শাড়িতে কি সমস্যা রয়েছে জানি না সেটা। আচ্ছা, কারা অবজেকশন করছে? এই যে পুলিশ। হ্যাঁ, দিয়ে তারপরে আপনি বেরিয়ে এলেন? হ্যাঁ, আমি বেরিয়ে এলাম, আমাদের সভাপতি দিদিদাকে জানালাম, উনিও এসেছে। আচ্ছা, আপনি কি শাড়ি পরে এসেছেন? এই তো এই যে এটাই। মানে এটা বারণ করার কারণ কি লেখা? জানি না, সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। মানে লক্ষ্মী ভান্ডার আছে বলে সেটাই হয়তো। কাপড়টা চেঞ্জ করতে পারবো? ওই যে এখন তো আমাদের প্রশাসনের অন্য পলিটিক্যাল পার্টি কি আপত্তি করেছিল? হ্যাঁ হ্যাঁ, একদম অন্য পার্টি আপত্তি করেছে। কোন পার্টি? বিজেপি। শাড়ি পরে কোথা থেকে কি শাড়ি এনেছে? লক্ষ্মীর ভাণ্ডার তো মা লক্ষ্মীর প্রতীক, লক্ষ্মীর ভাণ্ডার। এটা আবহমানকাল থেকে এই লক্ষ্মীর ভাণ্ডারে পয়সা জমানোর কথা বলা হচ্ছে। সেই শাড়ি পরে এরা এসেছে, বলছে আপনি চলে যান, শাড়ি পাল্টে আসুন। অত বড় অধ্যত্ত পুলিশ অফিসারের, বলছে বিজেপি অবজেকশন করেছে, আপনি শাড়ি পাল্টেন। তা বিজেপি অবজেকশন করলে শাড়ি পাল্টে আসবে কেন? ওরা কপালে গেরুয়া টিপ করে ফেটি বেঁধে, গেরুয়া স্কার্ফ করে ভেতরে বসে এজেন্ট হয়েছে। আর আমরা তো কিছু বলিনি। তো ওটা তো পার্টির সিম্বল নয়, এটাও তো কোনো পার্টির সিম্বল নয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পার্টির সিম্বল ঘাটের ওপর জোড়া পড়ে, সেই শাড়ি তো আমাদের এটা পড়েনি। অনেকক্ষণ ধরে উনি একটা শাড়ি পরে আছেন, ভেতরে ঢুকছেন বেরোচ্ছেন। উনি ভোট দিয়ে চলে আসতেন তাহলে ঠিক ছিল, উনি কিন্তু ভোট দিয়ে ওখানেই বসেছিলেন। ভিতরে যে বাইরে বারান্দার যে বেঞ্চিটা ছিল, বেঞ্চিতে উনি বসে থাকছেন। তাও আমরা ওই সেন্ট্রাল ফোর্সকে এবং আরও যে প্রশাসনের লোক ছিল তাদেরকে আমরা বললাম, দেখুন এতে তো নির্বাচন হচ্ছে, এখানে তো লক্ষ্মীর ভাণ্ডার পরে তো থাকতে পারে না। তো উনি শাড়িটা পরলে আসলে তো কোনো ব্যাপারই নেই। আর এখানে এজেন্টরা ছাড়া তো আর কেউ থাকতে পারে না, উনি তো আর এজেন্ট নন। হ্যাঁ, উনি ভিতরে বলতে কি বারান্দায়, যে ভোটের ভিতরে বাইরে যে বারান্দাটা আছে, বারান্দাতে উনি ছিলেন।